প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসী আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে বিশেষ কিছু কথা নিয়ে আমরা আসছি আপনাদের মাধ্যমে। দর্শক ভাই বোনেরা দেখবেন, বলবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আমি কিছু কথাগুলো বলতে চাই। আমাদের মুসলিম কান্ট্রির মধ্যে যেই বেশিরভাগ সুদানে যেই হামলা করে আমাদের মুসলমান ভাইদেরকে এবং কি বিভিন্ন মানুষদেরকে মারতেছে, তো আমরা সকল মুসলিম কান্ট্রি, সকল মুসলমানেরা এই আমাদের এই সুদানের যে মুসলমানরা এবং মানুষরা মারা যাইতেছে তাদের জন্য দোয়া করতে হবে, তাদেরকে আল্লাহ যেন শান্তি ফিরিয়ে দেয়। এই সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের তুরস্ক যেরকম সিরিয়া তারা তাদের স্বাধীনতা আনি দিয়েছে, এখন তারা আবার এখন সুদানে যাইতেছে, সুদানে গেছে অলরেডি তারা নামে পড়ছে। আপনারা দোয়া করবেন তুরস্কের জন্য এবং কি এখানেও যেন সফল হয় এবং কি সুদানের মা বোনদেরকে যেন বাঁচাইতে পারে, সুদানের ছেলে সন্তানদেরকে এবং কি সুদানের মুসলমানদেরকে যেন বাঁচাইতে পারে। সবাই মিলিয়ে আপনারা দোয়া করতে হবে, সহযোগিতা করতে হবে এবং কি সুদানের মধ্যে যে মানুষগুলা মানবিক খানা পাইতেছে না, লোনা পাইতেছে না, আমরা বাংলাদেশিরা এবং কি সারা বিশ্বের মুসলমানেরা সব রকম সহযোগিতা করতে হবে। সুদানের মতো আমাদের ফিলিস্তিনি ভাইদের যেরকম আমরা সহযোগিতা করতেছে এবং করতেছে মানুষ, এবং কি আমরা এইটা সুদানের জন্য আমরা করতে হবে, কারণ সুদানের আমাদের মুসলমান ভাইদেরকে যেভাবে মারতেছে, তো আমরা এখানে আমরা সহযোগিতা করতে হবে যেন এই যুদ্ধ থামি যায়, এখানে যেন আর কোনো যুদ্ধ না হয়, এখানে যেন সব থামি যায়। আমরা মুসলমানদেরকে বলি, আমার সুদানের যারা এই এক ভাই বোনদেরকে যারা আপনারা মারতেছেন, আপনারা আপনাদের মা বোনদের দিকে রেনতে হবে। আপনারা দুনিয়াতে আসছেন, সবাই একজনেই পাঠাইছে, তার উসিলে, কিন্তু আপনারা একজন মারবেন না। সবাই মিলি আপনারা সবাই কাঁধে কাঁধ মিলেই দেশের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করতে হবে। সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকি। আপনারা দেশে যেরকম আমরা বাংলাদেশে আমরা আমাদের কাজ চালিয়ে যেতেছি, আপনারা সুদানে এবং কি ফিলিস্তিনে আমরা সব জায়গার মধ্যে যেন আল্লাহ যেন রহমত দান করে। এই সাথে বিশেষ করে আজকে ডোনাল্ড ট্রাম্পে যে ফিলিস্তিনির পুনর্বাসন করার জন্য যে তুরস্ককে দায়িত্ব দিছে, ইতিমধ্যে তুরস্ক প্রস্তুতি নিতেছে এবং কি তাদের যেই বাহিনী হইতে, তাদের যেই সেনাবাহিনী হইতে সবগুলা এই ফিলিস্তিনে যাইতে পারে। ডোনাল্ড ট্রাম্প যেই নির্দেশ দিছে, এই জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ এবং কি তুরস্কের এরদোয়ান আহমেদকে ধন্যবাদ। তো আজকে সবাই দোয়া করবেন তুরস্কের জন্য এবং কি ফিলিস্তিনের জন্য এবং কি সুদানের জন্য। তো সবাই মিলে দোয়া করবেন এই জন্য যেন শান্তিগুলা ফিরে আসে, যেন আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি, আমরা চাই মানুষের অধিকার, আমরা চাই মানুষ বাঁচে থাকুক, মানুষকে যেন ক্ষতিগ্রস্ত কেউ যেন না করতে পারে। তো আমরা সকল বিশ্বের মুসলমানরা, আমার বাংলাদেশি ভাইরা, সবার প্রতি আহ্বান, সবাই এই সুদানের মানুষের দিকে নজর দিতে হবে। সারা বিশ্বের মুসলমানেরা সুদানের মানুষের দিকে নজর দিতে হবে যেন আমাদের মুসলমান ভাইদেরকে মারতে না পারে। এটা হইল সব মুসলমানের অধিকার এবং অধিকার রক্ষা করা। তো আজকে দেখেন, বিশেষ করে আজকে প্রথমত
আমি এই কথা বাংলাদেশ নিয়ে আর এই কথাগুলো বলবো। বাংলাদেশ এবং কি আবার বাংলাদেশ, তুরস্ক এবং কি পাকিস্তান, চীন, আমরা যেই কমিটিগুলা করতেছে, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি থাকতে এই কাজগুলা বাস্তবায়ন করে দিয়েছেন। আপনাকে আমরা বিশ্বাস করি, আপনি থাকতে এই কাজগুলা বাস্তবায়ন হবে। আপনি যে কোনো মুহূর্তে আপনি কাজ করতে, আপনার দিয়ে আমরা বাংলাদেশের সফলতা দেখছি। অন্য কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, কিন্তু আমরা সফলতা দেখবো কিনা আমরা আগে দেখি না, এখন দেখবো কিনা আমরা গ্যারান্টি দেখতে পারি না। তো আজকে আমি বিশেষ করি যে পাকিস্তান, শুনলাম ডোনাল্ড ট্রাম্প বলল পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালাইছে এবং কি এই জন্য ভারতে বিশ্লেষক এবং সাংবাদিকেরা তোলপাড় শুরু হয়ে গেছে। তো আমরা চাই, এখন আমাদের জন্য পাকিস্তানও এগিয়ে আসছে, তুরস্ক এগিয়ে আসছে এবং কি চীনও এগিয়ে আসতেছে। তো আমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলবো সবাই প্রস্তুত থাকতে হবে, যেন যে কোনোভাবে আমরা ঐক্য করি আমাদের দেশ এবং কি আমাদের সামরিক বাহিনী শক্তিশালী করতে হবে। আমাদের দেশকে রক্ষা করার জন্য যেই চীন থেকে যেই যুদ্ধ বিমান কিনছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যুদ্ধ বিমানগুলো আমাদের দেশে যেন হস্তান্তর করা হয়। আমরা চীনের প্রতি আহ্বান জানাবো, আমাদের যে চুক্তি হয়েছে, আমাদের এই চুক্তির মধ্যে আমাদের এই যুদ্ধ বিমানগুলা আমাদের বাংলাদেশে হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি। এই সাথে আজকে বাংলাদেশে এনসিবি একটা সুসংবাদের মতো কথা বলছে, মানবিকের মতো কথা বলছে। আমি এনসিবিকে ধন্যবাদ জানাই। এই জন্য বেগম খালেদা জিয়া যে 3 আসনে নির্বাচন করবে, ওইখানে কোনো প্রার্থী দেবে না। আমি এনসিবির এই জন্য ধন্যবাদ জানাই। আর এনসিবির সাথে যেন সবাই এরকম মর্যাদা দান করে বেগম খালেদা জিয়ারে। এই সাথে আমি বলতেছি, মির্জা ফখরুলকে মর্যাদা না দেওয়ার জন্য মির্জা ফখরুলকে যেন নির্বাচিত না করা হয়, মির্জা আব্বাসকেও যেন নির্বাচিত না করা হয়, এবং কি সালাউদ্দিন যেন নির্বাচিত না করা হয়। কেন? এরা এরা যেই এরা যে কাজগুলা করছে, সব বাংলাদেশ বিরোধী কাজগুলা করছে। তো এদেরকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। তো বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা সৎ ব্যক্তিকে খুঁজে নিতে হবে, আমাদেরকে সৎ ব্যক্তির খুঁজে নিতে হবে, আমাদের দেশ বাঁচাইতে হবে। এটা হলো আমার আহ্বান। আজকে সারা বাংলাদেশে যেই আমাদের যেই ক্ষতিগুলো হয়েছে, গাড়ি বাস বিভিন্ন রোডের মধ্যে আক্রমণ করছে, এগুলার মূল হইল ফখরুল ইসলাম আলমগীর। তার কারণে হয়েছে। তার কারণে যদি আমরা 5 আগস্টের পরে সবগুলা বন্ধ করে দিতাম, সবগুলা বাণিজ্য করে সবগুলার কাজের মধ্যে এই ফখরুল ইসলাম আলমগীরে বাধা দিছে। তার কারণে সারা বাংলাদেশে এখন এই অবস্থা। তো বাংলাদেশের জনগণকে বলবো, সতর্ক থাকতে হবে। আপনারা সৎ ব্যক্তিকে ভোট দেবেন। আপনাদের জনগণের জন্য যারা কাজ করবে তাদেরকে ভোট দেবেন। আমরাও তাদেরকে ভোট দেব, যেন জনগণের যারা কাজ করে যেন জনগণের উপরে যেন জুলুম না হয়, জনগণের উপরে যেন অত্যাচার না হয়, তাদেরকে আপনারা ভোট দেবেন। এটা হলো আমাদের আহ্বান। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকি, দেশকে শক্তিশালী করতে হবে, আমাদের সামরিক বাহিনী শক্তিশালী করতে হবে। এখন বর্তমানে যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশে যে সেনাবাহিনী, এই ওয়াকার যতক্ষণ তাই আছে ততক্ষণ আমি মনে করি যে নির্বাচন সুস্থ হবে না, এবং কি নির্বাচন কোনোভাবে সুস্থ হবে না। নির্বাচন হয়তো ভোট কারচুপি করতে পারে সেনাপ্রধান, তারা কিছু কিছু যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, এই আইনশৃঙ্খলা বাহিনীদের উপরে আমাদের সন্দেহ থাকে। কারণ
এরা সুস্থ নির্বাচন দেখাইব কিনা এটা আমাদের সন্দেহ আছে। তো আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ এবং সারা বাংলাদেশের মানুষের যত মোবাইল আছে সবাই রেকর্ডিং রাখতে হবে, সবাই ভিডিও করে রাখতে হবে, সবাই ভিডিও করে রাখি অর্থ প্রচার করতে হবে এবং কি সাংবাদিকরা বলতে যে সত্য প্রচার করতে হবে, কোনো গোপন রাখতে পারবে না। এটা হলো আমাদের আহ্বান, এটা আমাদের কাজ করতে হবে আমাদেরকে। প্রিয় দেশবাসী, ঐক্যবদ্ধ থাকি, আমাদের দেশ বাঁচাতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।